وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا حاضر له ولا تمثيل له لا شفع له ولا شفيع له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اما যাবতীয় প্রশংসা যাবতীয় তারিফ সেই মহান সাদাতুল আলামিনের জন্য যার শুকরিয়া আমরা এই মসজিদে আসা বসা এবং কোরআন হাদিসের যে আলোচনা শোনার তৌফিক লাভ করেছি সেই মাবুদের জন্য যাবতীয় প্রশংসা সকলে মিলে আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার হেদায়েতের প্রতি আখিরি জামানা নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা যে মাসের উপনীত হয়েছি এই মাসটা আরবি মাস শাবান মাস রমজান মাসের পূর্বের মাস এই মাস অত্যন্ত ফজিলতের মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাস রমজানের পূর্ব মাস শাবান রমজানের মাস আল্লাহ রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আল্লাহ রাসূল রমজানের পর অন্য কোনো মাসে এত বেশি হিসাব রাখতেন না এত বেশি রোজা রাখতেন না সেই বেশি রোজা রাখতেন বেশি হিসাব রাখতেন এই মাস শাবান রমজান মাস পূর্বের মাস আল্লাহ রাসূল বলেছেন আমার সাহাবী তোমাদের ঘরে স্থান করেছে একটা বিশাল মাস মাহে রমজান এই মাহে রমজান যার ভাগ্যে আছে সে সাফল্যবান তারপর সুতরাং প্রতিটি মানুষের উচিত সারা মাসের প্রস্তুতি গ্রহণ করা সারা মাসে প্রতিটি তাসবিহ তাহলিল তাসবিহ করার অভ্যাস করে তোলা কোরআন তেলাওয়াতের অভ্যাস করে তোলা যথাসময়ে নামাজ পড়ার অভ্যাস করে তোলা এটা নিয়ে এই মাসটাকে দিতে হবে তাহলে আমরা মাহে রমজানে পুরোপুরি ভাবে সেই ট্রেনিং অনুযায়ী পুরো মাস আমরা যথাযথভাবে ইবাদত করতে পারব আপনারা জানেন আল্লাহ রাসূল বলেছেন রমজান রমজান কোফের রমজানে যাতে রমজান থেকে আরেক রমজানের মধ্যবর্তী সময় যত গুনাহ থাকে যত অপরাধ থাকে রমজান মাস পাওয়ার মধ্য দিয়ে সব আল্লাহ তাআলা মাফ করে দেন সুবহানাল্লাহ সবাই বলছেন সেই মাস সেই গুরুত্বপূর্ণ মাস বরকতের মাস জান্নাতের মাস জাহান্নামের মাসের মাস মাহে রমজান আমাদের সামনে উপস্থিত মাত্র কয়েকদিনের মধ্যে আমাদের সঙ্গে দেখা হতে যাচ্ছে মাহে রমজান সুতরাং এই মাসে কিভাবে বরকত করবেন কিভাবে এই মাসে উদযাপন করবেন এটা পূর্ব প্রস্তুতির প্রয়োজন প্রতিটি কাজে যেমন প্রতিটি কাজ করার আগে যেমন ট্রেনিংয়ের প্রয়োজন হয় প্রস্তুতি হয় সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় অনুরূপভাবে মাহে রমজানটা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ মাস এই মাসে প্রতিটি মানুষের উচিত এই মাসটাকে কিভাবে আমরা উদযাপন করব কিভাবে আমরা এই মাসটাকে কাজে লাগাবো কিভাবে আমরা এই মাসটাকে উপকৃত হব এটা আমাদের প্রত্যেকেরই স্মরণে রাখা দরকার কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাকুরুনি আযকুরুকা ওয়াশকুরুনি ওয়ালা তাকফুর তোমরা আমাকে স্মরণ করো তোমরা যদি আমাকে স্মরণ করতে পারো আমাকে স্মরণ করার মতো পদ্ধতি গ্রহণ
সাহেব ভাই করেছেন আমার কথা আছে পরিবর্তন সত্য সত্যবাদী কথা কালতে হয় কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যারা মাহরমজানকে কেন্দ্র করে মাহরমজানকে লক্ষ্য রেখে যারা ইবাদত প্রতিদিন সময় কাজ করবে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব সময় স্মরণ করবে এবং যে উদ্দেশ্যে তারা ইবাদত করার চেষ্টা করছে আমি সেই উদ্দেশ্য তাদেরকে পরিপূর্ণ করে দেব সুবহানাল্লাহ। সবাই বলুন আমি আপনাদের সামনে মাহে রমজানের একটা গুরুত্বপূর্ণ ইবাদত সাইয়্যিদুল ইস্তিগফার বেশি বেশি ক্ষমা চাওয়ার মাস মাহে রমজান, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করার মাস মাহে রমজান, বেশি বেশি গুনাহ মাফের মাস মাহে রমজান, এই সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরছি। সবাই বলতে আমরা যত ইস্তিগফার আছে যত ইস্তিগফার করি সব ইস্তিগফারের সারবার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সবচেয়ে বড় ইস্তিগফার এর আল্লাহ আস্তাগফিরুল্লাহ আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এবারে বলা সুবহানাল্লাযী আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সব সময় ছোট্ট ইস্তিগফার করতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রতিটি পাঠের ফাঁকে ফাঁকে তিনি এই তেলাওয়াত করতেন। আল্লাহ রাসূল সবচেয়ে বড় ইস্তিগফার যে নাম দেওয়া হয়েছে সাইয়্যিদুল ইস্তিগফার, এই সাইয়্যিদুল ইস্তিগফার করতে এটা প্রতিটি মানুষের জানা দরকার, প্রতিটি মানুষের মুখে রাখা দরকার, প্রতিটি মানুষের আমল করা দরকার। সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সকালে ফজর নামাজ পড়ার পর তেলাওয়াত করে সন্ধ্যার আগে যদি মারা যায় আল্লাহ রাসূল বলেছেন ফাদাখাল জান্নাত সে লোকটা জান্নাত পাবে সুবহানাল্লাহ। শুধু তাই না যদি কোনো মানুষ সাইয়্যিদুল ইস্তিগফার মাগরিব নামাজ পড়ার পর পড়ে ফজরের আগে যদি মারা যায় আল্লাহ রাসূল না বললেন ফাদাখাল জান্নাত ওই লোকটা জান্নাত পাবে সুবহানাল্লাহ। সেই সাইয়্যিদুল ইস্তিগফার আমাদের প্রত্যেকেরই জানা দরকার, প্রত্যেকেরই মুখস্থ করা দরকার, প্রত্যেকেরই ইবাদত বন্দী কাজ করে দেওয়া দরকার। সেই সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি। বিশ্ব সাহাবী হযরত সাদাত ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন সাইয়্যিদুল ইস্তিগফার কানটা হলো আল্লাহুম্মা আনতা সালাম আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা আউযু বিকা মিন শাররি মা সানাতু আকুলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আকুলাকা বিযাতি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা রাহুল বুখারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা আউযু বিকা মিন শাররি মা সানাতু আকুলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আকুলাকা বিযাতি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ রাসূল ইস্তিগফার করার জন্য প্রত্যেককে নির্দেশ দিয়েছেন। এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমার প্রতিপালক, আমার স্রষ্টা, আমার মালিক, আপনি তার কোনো উপাস্য নাই, মাবুদ নাই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আপনি আমার স্রষ্টা আর আমি আপনার বান্দা। আর আমি আমার সাধ্য অনুযায়ী তোমার চুক্তি তোমার অঙ্গীকার পালন করার উপর দৃঢ় আছি। এই অঙ্গীকার আমরা করছি। আমি আমার কৃতকর্মের মন্দ পরিণাম থেকে তোমার কাছে আজকে প্রার্থনা করছি। শুধু তাই না তিনি আরো বলেন আমি স্বীকার করি আমার অপরাধ স্বীকার করা বান্দার একটা মস্ত বড় কোয়ালিটি, মস্ত বড়। যে বান্দা নিজের অপরাধ স্বীকার করে ওই বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে থেকে যান, দয়া করে ক্ষমা করে দেন, মাফ করেন। শুধু তাই না আল্লাহ রাব্বুল বলেন সর্বশেষে বলেন কেননা তুমি ছাড়া আমার অপরাধ ক্ষমা করার মতো আর কেউ নাই। এই সুন্দর অর্থপূর্ণ দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা আউযু বিকা
সুন্দর করে আল্লাহ রাসূল এটা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর সাহাবায়ে কেরাম থেকে বললেন, আমার সাহাবীরা তোমরা ইস্তিগফারটা ছাড়বে না, তোমরা সব সময় সেই ইস্তিগফারের সঙ্গে থাকবে, সেই ইস্তিগফার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বুখারীর আয়াত বর্ণনা রয়েছে, বুখারীর আয়াত বর্ণনা রয়েছে রাসূল বললেন, মান কালাহা মিন না'মিন মুকিনান ফামাতা মিন নাওমিন কাবলা আন ইয়াশি ফাহুয়া মিন আহলিল জান্নাহ। রাহুল বুখারী। আল্লাহ রাসূল বললেন, যদি কোনো মানুষ ঈমানের সাথে তাকওয়ার সাথে সাইয়্যিদুল ইস্তিগফার সকালবেলা তেলাওয়াত করে এবং সন্ধ্যার আগে যদি মারা যায় ফাহুয়া দাখালাল জান্নাহ, ওই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। এত বড় ইস্তিগফারের পাওয়ার, এত বড় ইস্তিগফারের ক্ষমতা, এত বড় গুণ সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহ রাসূল বললেন, মান কালাহা মিন লাইলিন ওয়া হুয়া মুকিবা ফামাতা কাবলা আন ইয়ামসিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ। রাহুল বুখারী। আল্লাহ রাসূল খানর বুখারী বললেন, যদি কোনো মানুষ ঈমানের সাথে আল্লাহকে ভীতি সহকারে সাইয়্যিদুল ইস্তিগফার মাগরিবের নামাজে তেলাওয়াত করে, ওই লোকটা ফজর নাম পর্যন্ত সময়, এই সময় যদি মারা যায় ওই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। এত বড় পাওয়ারফুল দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার। ইস্তিগফার কথা যে সবগুলোকে দোয়া বলা হয়েছে। আমরা যখন নামাজের মধ্যে বলি, নামাজের মধ্যে দুই সেজদার মাঝখানে কি বলি? আল্লাহুম্মা গফির লি যুনুবি ওয়াফতাহ আবওয়াবা, আল্লাহুম্মা গফির লি যুনুবি, আল্লাহুম্মা গফির লানা যুনুবানা ওয়া খাতায়ানা আমানা, অথবা আল্লাহুম্মা গফির লি ওয়ারহামনি ওয়াজকুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এই যে সব সাইয়্যিদুল ইস্তিগফার, এই সব সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার নির্দেশ আল্লাহ রাসূল নিজে বলেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে পড়ার তাগিদ করেছেন। কারণ সাইয়্যিদুল ইস্তিগফার খুব একটা গুরুত্বপূর্ণ গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। আমাদের সামনে আসছে মহান মাস, বিশাল মাস, গুরুত্বপূর্ণ মাস, মহিমান্বিত মাস মাহে রমজান। মাহে রমজান আপনারা কি করবেন? গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে হাত তুলে কাঁদবেন, সেজদায় পড়ে গিয়ে কাঁদবেন। তিন সময় সেজদা আল্লাহর কাছে কবুল করে নেন। যখন আপনি নামাজে দাঁড়িয়ে যান, নামাজে দাঁড়ানোর পর যখন আপনারা সানা পড়েন, এই সানার একটা দোয়া, সানার মধ্যে বলা হয়, আল্লাহ কেউ আমার গুনাহকে মাফ করে দাও, আমার গুনাহকে মাফ করে দাও, আমার গুনাহকে আমার থেকে সরিয়ে দাও, সূর্য উঠা থেকে ডোবা পর্যন্ত যত দফা এত দফা সরিয়ে দাও। শুধু তাই নয়, সুমিষ্ট পবিত্র বরফযুক্ত পানি দিয়ে, সাবানযুক্ত পানি দিয়ে তুমি আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। এই দোয়া করা হয় নামাজে দাঁড়িয়ে, তার সাথে এই সানার মধ্যে। এরপরে এই সময় যে দোয়া আপনি করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন এই দোয়া কবুল করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এরপরে বলা হয়েছে, যখন আপনি এক সেজদা আর এক সেজদার মাঝখানে দাঁড়িয়ে যান, বসে যান, যে দোয়াটা করা হয় রাসূল শিখে দিয়েছেন, এই দোয়া কবুল করা হয়। সেজদার মধ্যে যে যা বলা হয়, সেজদার মধ্যে যে শুধু তাসবিহ পড়েন, এ না, তাসবিহ ছাড়া দোয়া করতে পারেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তিনবার তেলাওয়াত করার পর আপনি তাসবিহ তেলাওয়াত করে দোয়া করতে পারেন। আল্লাহুম্মা গফির লি যুনুবি, আল্লাহুম্মা ইয়া গাফিরিল যানবি গফির লি। আপনি যেটাই করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই দোয়া কবুল করা হয়। এরপরে আল্লাহ রাসূল বললেন, নামাজের সর্বশেষ যখন আপনারা তাশহুদে বসে যান, আলহামদুলিল্লাহ মুহূর্ত আর নিয়াত পড়ার পর, দরুদ শরীফ পড়ার পর যখন আমরা কি পড়ি, দোয়া মাসুরা, এটা ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়। এই দোয়া তারপর আল্লাহ তাআলা বললেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা তাকফি দোয়া তাকফি, মানে আল্লাহুম্মা নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ওয়াউযু বিকা মিন আযাবিল কবর, ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ওয়াউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ রাসূল বলেন, যখনই কেউ সালাম ফিরাবে, এই চারটি দোয়া না করে কেউ সালাম ফিরাবে না। যদি এই চারটি দোয়া করে আপনারা সালাম ফেরান, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে, দুনিয়া জীবন মরণের যত ফিতনা আছে সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সময়ের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করা। তাহলে দোয়া কবুল হওয়ার অনেকগুলি সময় রয়েছে নামাজের মধ্যে। আমরা অবশ্যই এই সময়গুলি লক্ষ্য করে এই দোয়াগুলি করার চেষ্টা করব, আল্লাহর কাছে এই সব ব্যাপারে ক্ষমা চাইব। কারণ রমজান মাস মানুষের যত গুনাহ আছে সবগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়ার মাস হলো মাহে রমজান। রমজান মাস আসলে আমরা সবগুলি বেশি বেশি করে তেলাওয়াত করব, বেশি বেশি করে জিকির করব, বেশি বেশি করে স্মরণ রাখার চেষ্টা করব। সবাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ
সংখ্যা 3 বার ঘোষণা করলেন। সে বললেন যে ব্যক্তির আমলনামায় সবচেয়ে বেশি আস্তাগফিরুল্লাহ থাকবে ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহর বিনিময়ে আপনার জীবনে বিগত জীবনে সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়া। এই জন্য বিশ্ববিদ্যালয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সালাম ফেরাবার পর যতবার তিনি সালাম ফেরাতেন ততবার তিনি দৃষ্টি বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 3 বার আস্তাগফিরুল্লাহ করতেন। একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ করতেন। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি নামাজ শেষে সালাম ফেরাবার পর নামাজ শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই আস্তাগফিরুল্লাহর বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বড় কষ্টের ব্যাপার না, অত্যন্ত সহজ ব্যাপার। আল্লাহ রাসূল সহজ করে দিলেন, তিনি তার উম্মতকে সহজ করে দিলেন, যাতে করে উম্মতেরা গুনাহ থেকে পরে জান্নাতে যেতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে। সমাজ উপস্থিতি আয়াত হাদিসে বলা হয়েছে, আপনারা জানেন হাসরের ময়দানটা হবে একটা বিশাল মাঠ, সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত বিশাল মাঠ। এই বিশাল মাঠে এই হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষ মৃত্যুবরণ করবে। সব মানুষের একটা বিশাল সমাবেশ ঘটবে, সব মানুষ এই হাসরের ময়দানে আসবে। কিন্তু হাজির হওয়ার পর সব মানুষের পরিস্থিতি আর হবে না। বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যায় জড়িত হবে, বিভিন্ন সমস্যায় ভুগতে থাকবে, বিভিন্ন অশান্তির মধ্যে সময় পার করবে। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করবে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহর সঙ্গে থাকবে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে এই আস্তাগফিরুল্লাহ বিনিময়ে তাকে তার আমলনামাটা আমাকে দিবেন এবং তাকে খুশি রাখবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়, আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে যদি কোনো মানুষ খুশি হতে চায়, খুশি থাকতে চায়, নিজেকে আনন্দতে রাখতে চায়, সেজন্য বেশি বেশি দুনিয়াতে আস্তাগফিরুল্লাহ বলে। কারণ আস্তাগফিরুল্লাহ বিকল্প মানুষের আর অন্য কোনো রাস্তা নেই। সম্মানিত উপস্থিতি, তাই আস্তাগফিরুল্লাহর সঙ্গে আমাদের সবাইকে থাকতে হবে, আস্তাগফিরুল্লাহ করতে হবে। সেখানে যখনই কাজের কাজে সময় পাবেন ফাযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুদা ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার দুনিয়ার বান্দারা, তোমরা কানিয়ে বসিয়ে শুয়ে যখনই যেখানে সময় পাবে তখন আমাকে স্মরণ করবে। জিকির করা আল্লাহকে স্মরণ করা, আমাকে স্মরণ করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আর আমাকে স্মরণ করার কারণে তোমাদের বিগত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বললেন প্রতিদিন সকাল এবং সন্ধ্যা প্রতিদিন মানুষের 24 ঘন্টা আমলনামা উপরে উঠায় নেওয়া হয়। প্রতিটা দিন মানুষের আমলনামা আল্লাহর কাছে জমা দেওয়া হয়। যখন আপনি মাগরিবের নামাজ পড়ার পর আস্তাগফিরুল্লাহ পড়বেন আর ফজরের নামাজ পড়ার পর আস্তাগফিরুল্লাহ পড়বেন, এই দুই সময় আস্তাগফিরুল্লাহ পড়ার মধ্যে আল্লাহর কাছে যদি এই আমলনামা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি লক্ষ্য রাখেন যে ব্যক্তি দিনের শুদ্ধ আস্তাগফিরুল্লাহ পড়লো এবং রাতের শুদ্ধ আস্তাগফিরুল্লাহ পড়লো। দুই সময় আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে মাঝখানে যে ফাঁকে যদি তার কোনো অপরাধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো বান্দা সকালবেলা আস্তাগফিরুল্লাহ পড়ে, মাগরিবের নামাজের পর আস্তাগফিরুল্লাহ পড়ে, আর এই অবস্থায় যদি তার আমলনামা আল্লাহর কাছে জমা দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলনামা দেখেন এবং ফেরেশতাদেরকে ডাকিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী দিতে দাও, আমার এই গোলাম, আমার এই বান্দা সকালে আমাকে স্মরণ করেছে, সন্ধ্যায় আমাকে স্মরণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমাজ উপস্থিতি এত সুন্দর করে হাদিসগুলি আলোচনা করা হয়েছে। আমরা শুধু জানবো, বুঝবো আর আমল করার চেষ্টা করবো, তাহলে আমরা দুনিয়াতেও সাফল্যমণ্ডিত হবো, আখিরাতের জীবনে সাফল্যমণ্ডিত হবো, জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। সমাজ উপস্থিতি, বিশ্ববিদ্যালয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার আমাদের ঠিক কঠিন দোয়া, যে দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, জাহান্নাম তার জন্য হারাম করে দেন। সুবহানাল্লাহ। জাহান্নাম হারাম হয়ে যায় এমন দোয়া যদি আমরা না জানি, না শিখি, না পড়ি, তাহলে এর চেয়ে হতভাগা, এর চেয়ে দুর্ভাগা, এর চেয়ে আকাশের নিচে জমিনের উপর একটা হতে পারে না। সমাজ উপস্থিতি, তাই আমরা সকলেই স্মরণ করবো যে দোয়াটি পড়া, দোয়াটি মুখস্থ করা, দোয়াটি নিজে পড়বো, পরিবারের সবাইকে এই দোয়াটি পড়ার জন্য উদ্বুদ্ধ করবো, সবাইকে আমরা স্মরণ করে চলার চেষ্টা করবো, সবাইকে আমরা সহায়তা করবো। সমাজ আল্লাহ রাসূল বলেন যদি কোনো মানুষ নিজে ইস্তেগফার করে এবং প্রতিবেশীকে ইস্তেগফার করার প্রতি উৎসাহ করে, আগ্রহ দেয়, তাদেরকে
তাদেরকে আগ্রহ তৈরি করে দেয়, তাদেরকে সহযোগিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি ইস্তেগফার করলে যে যতটুকু উপকার হবে ওই উৎসাহ দেওয়ার কারণে ওই আমলনামায় তার বেশি বেশি সওয়াব, বেশি বেশি উপকার তার আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নিজেরা করব, অপরকে এটা বলা কথা উদ্বুদ্ধ করব, নিজেরা নিজেও উপকৃত হব, অপরকে উপকৃত করার চেষ্টা করব। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমনই খুশি হয়ে যাবে যে সবাই বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে। আপনারা কি জানেন কিয়ামতের মাঠে শাস্তির দিনটা শাস্তি মিসকিন হবে না? কিয়ামতের মাঠ এমন একটা মাঠ যে মাঠে কেউ কারো সাহায্য করবে না, কেউ কারো দিকে তাকায় দেখবে না, কেউ কারো লক্ষ্য করবে না, কেউ কারো দিকে তাকাবার সময় পাবে না। শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি নিজেকে নিজে নিয়ে থাকবে, কারো দিকে তাকাবার কোনো উপায় থাকবে না। সেই দিন আল্লাহ রাসূল বলেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ করবেন যদি আপনারা আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে স্মরণ করে থাকেন। আস্তাগফিরুল্লাহ পড়ার মধ্য দিয়ে যদি দুনিয়াতে আল্লাহকে স্মরণ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিবসে মুসিবতের দিনে আপনাকে স্মরণ করবেন। সেই মুসিবতের সময় শুধু স্মরণই করবেন না, আপনাকে তার আরশের ছায়ার নিচে আশ্রয় করবেন। সুবহানাল্লাহ। সবার উপস্থিতি, তাহলে আমরা এই ছোট্ট দোয়াটি করে আল্লাহকে স্মরণ করতে চাই না? আল্লাহ তাআলা বলেছেন মাহে রমজান মানুষের জন্য গুনাহ মাফের শ্রেষ্ঠ মাস আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। এই শ্রেষ্ঠ মাস পাওয়ার পর যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করতে পারে না, ওই লোকটা ধ্বংস হয়ে যায়। এই দোয়া কে করেছেন? ফেরেশতাদের যেটা হযরত জিবরাইল আলাইহিস সালাম। আর এই দোয়া বলার সঙ্গে সঙ্গে আমিন বলেছেন আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। দোয়া 100% গ্রান্টেড, 100% কবুল হয়ে গেছে। এখন আমাদের উচিত রমজান মাস পাওয়ার সময় যখন আমরা পাবো, তার কাছে জুড়বে, আমরা সবার আল্লাহর কাছে শেষ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, ক্ষমা চাইব। শুধু তাই নয়, রমজান বাদে যে সময়টুকু পাবো সেই সময়ের মধ্যে আল্লাহর কাছে ইস্তেগফার করব, সব সময় ইস্তেগফারের সঙ্গে জড়িত থাকবো, ইস্তেগফারের সঙ্গে আমরা সব সময় জীবন কাটাবো, ইস্তেগফারের সঙ্গে আমরা জীবনকে লাগিয়ে রাখবো। এই হলো আমাদের কাজ, এই হলো আমাদের প্রথম। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ইস্তেগফারের সঙ্গে সব সময় জড়িত থাকে, ইস্তেগফারের সঙ্গে আনন্দ লেগে থাকে, ওই ব্যক্তির দুনিয়ার যত বিপদ আছে, মুসিবত আছে, সবগুলো আল্লাহ তাআলা তার থেকে মুক্ত করে দেবেন। শুধু তাই নয়, মানুষের দুনিয়ার যত বিপদ মুসিবত আছে, সবচেয়ে বড় মুসিবত হলো তার দুশ্চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন তার দুশ্চিন্তাকে তার থেকে সরায় দিবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারের মাধ্যমে মানুষের দুশ্চিন্তা সরে দেওয়া হয়, মানুষকে চিন্তামুক্ত করা হয়, মানুষকে স্বাধীন করে দেওয়া হয়, মানুষকে আরামদায়ক পরিবেশের মধ্যে তাদের জীবনযাপন করার সুযোগ দেওয়া হয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ইস্তেগফার আমাদের প্রত্যেকেরই করা দরকার। ইস্তেগফারের মাধ্যমে আমাদের সার্বিক কল্যাণ, সার্বিক মঙ্গল, সার্বিক উপকার নিহিত রয়েছে ইস্তেগফার। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ইস্তেগফার করে, ইস্তেগফার করার পর রাতে ঘুমায় না এবং ফজরের আগে অথবা তাহাজ্জুদ নামাজ পড়ার আগে জাগিয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওই লোকটা ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে থাকলো, ওই সময়টাতে বসে বসে জিকির করে বেশি বেশি ইস্তেগফার করলে যে সওয়াব হবে সেই সওয়াব তার আমলনামায় দান করা হয়। সুবহানাল্লাহ। সুতরাং ঘুমানোর আগে ইস্তেগফার আপনাকে পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ 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 বলে ঘুমিয়ে যাবে। সহজ করে দিয়েছেন আল্লাহ রাসূলের সব কাজগুলি, যাতে করে মানুষ সহজে পালন করতে পারে, সহজে পালন করে এর দ্বারা উপকৃত হতে পারে। কারণ আমল করে উপকৃত হয় সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে বড় গৌরবের বিষয়। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা জানেন গোটা বাংলাদেশ আজকে স্বাধীনতা রজত জয়ন্তী পালন করছে, কিন্তু স্বাধীনতা দিল কি আল্লাহ? মানুষ চেষ্টা করছে, ঠিক আছে, মানুষ চেষ্টা করছে। আল্লাহ তো বলছেন মান জান্নাতা খাও জান্নাত, যে চেষ্টা করে সে পায়, যে চেষ্টা করে আল্লাহর লাল তাকে সফলতা মিলায়। মুসলমান প্রায় 20 লাখ মানুষ এই ব্যাপারে সহায়তা করেছে, চেষ্টা করেছে, শ্রম দিয়েছে। আল্লাহর আলামিন তাদের শ্রমের বিনিময়ে আমাদেরকে স্বাধীন বাংলাদেশ আমাদের হাতে সেট করেছেন, যার ফলে আমরা স্বাধীন মুখার্জী অবস্থান করতে পারছি। চেষ্টা করতে হবে। আমরা আজকে যেমন তাদেরকে স্মরণ করছি, তাদেরকে স্মরণ করা মানে তাদের জন্য রোহের মাগফিরাত কামনা করা। যারা এই কাজটি করছে, মুখার্জী জন্য করছে, হাত থেকে বাঁচাবার জন্য করছে, কষ্টের হাত থেকে বাঁচার জন্য করছে, তাদের জন্য মাগফিরাত কামনা করা দরকার। তাছাড়া বিভিন্ন ভাবে রমজান জাতি পালন করা
হচ্ছে জানি না এর কিন্তু কোনো দলিল আছে কিনা। যা আমি সেদিকে বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি একটা কথাই, যারা এই দেশের জন্য হোক, যারা জাতির জন্য হোক, মানুষের জন্য হোক, যারাই উপকার করার জন্য চেষ্টা করছে, আল্লাহ তাআলার সংবিধানে তার বদলা আল্লাহ তাআলা দান করবেন, দুনিয়াতে দান করবেন, আখিরাতে দান করবেন। সমাজের উপস্থিতি কিন্তু আমি যেটা বলছিলাম, আল্লাহুল্লাহ কাসীরা, আল্লাহুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। উঠে দাঁড়িয়ে বসে শুয়ে সর্বদা আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন। আমরা এই মাহে রমজান আসছে সামনে, আমরা মাহে রমজানের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করছি, কতটুকু আমরা প্রস্তুতি গ্রহণ করার চিন্তা ভাবনা করছি, একটু নিজেরাই নিজেকে জিজ্ঞাসা করে জানিনি। কারণ মাহে রমজান বিশাল মাস, একটা ছায়া মণ্ডিত মাস, একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মাস, বরকত লাভের মাস, নাজাতের মাস, মুক্তির মাস মাহে রমজান। এই রমজান আমরা যথাযথভাবে পালন করতে পারি, উদযাপন করতে পারি, এই ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে বলেছেন, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চাওয়া মঞ্জুর করে দিই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মন্ত্র বলেছেন, যে মানুষ আমার কাছে চায় না, যে মানুষ দুনিয়ার সুযোগ সুবিধা, আখিরাত মুক্তির সুযোগ সুবিধা, জান্নাত পাওয়ার জন্য চেষ্টা, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই লোকটার উপরে আল্লাহ নারাজ হয়ে যায়, ওই লোকটার উপরে গুসা ফেলে পড়ে লানত। তাহলে আপনারা কি এত সুন্দর কথা শোনার পর, এত সুন্দর কথা জানার পর আল্লাহর কাছে হাত ধরে এত কথা বলতে পারবেন না? এই কথাটুকু না বললে আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়ে যায়, কেঁপে যায়, লানত করে। সুতরাং আমরা লানতের হাত থেকে বাঁচার চেষ্টা করবো, লানত থেকে বাঁচার চেষ্টা করবো, অভিশাপ থেকে বাঁচার চেষ্টা করবো, সুযোগ সুবিধা লাভ করবো, জান্নাতে যাবো, জাহান্নাম থেকে বাঁচবো, এই হবে আমাদের পাওনা। শুধু তাই নয়, আস্তাগফিরুল্লাহ একটি সর্বশেষ গুরুত্বপূর্ণ ফজিলত আপনারা জানেন, আমি কয়েকটা তারিখ আগে আপনাদের সামনে আলোচনা করেছি, একটা ব্রিজ পার হতে হবে পরকালে, যে ব্রিজের নিচে হলো জাহান্নাম আর তার অপর পাশে জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহর সাথে চলে, আস্তাগফিরুল্লাহ নিবেদন করে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে হাসরের বিচারের পর ওই লোকটাকে সিরাত থেকে সে পার করে দিবেন, তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন, তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে আমরা পুরস্কার পাওয়াতে পারবো, জান্নাতে যেতে পারবো, জাহান্নামে বাঁচতে পারবো। এত সুন্দর দোয়া মানুষের জন্য আর কি হতে পারে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আপনারা যখন বাড়ি থেকে বের হবেন তখন একটা দোয়া আল্লাহ রাসূল করতে বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নামে, আল্লাহর উপর ভরসা করে যখন বের হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই লোকটা বাড়ি থেকে বের হয়ে সারা দুনিয়া ভ্রমণ করে বাড়িতে আসা পর্যন্ত ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে পাহারা দেন, দেখাশোনা করেন, খোঁজ খবর নেন, ইবাদত করেন। সুবহানাল্লাহ। অপর জায়গায় বলা হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার নিচে একটা জায়গা আছে, জান্নাতের অপর পাশে একটা জায়গা আছে, ওই জায়গার দরজার নিচে লেখা আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কানজুল জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা হলো জান্নাতের একটা মস্ত বড় সম্পদ। যে ব্যক্তি এই আমল করবে, তেলাওয়াত করবে, ওই লোকটার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু ইবাদতই করেন না, ওই লোকটা জান্নাতে মেহমান হয়ে যান, জান্নাতের মানুষ হয়ে যান, জান্নাতে বসবাস করার জন্য উদ্যোগী করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাই বলা হয়েছে যে এটা কানজুল জান্নাত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কানজুল জান্নাত, এটা জান্নাতের একটা সম্পদ, জান্নাতের একটা ভান্ডার, জান্নাতের একটা। আর এক বর্ণনা রয়েছে, যে ব্যক্তি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতে যাওয়ার একটা দরজার নাম। যে ব্যক্তি তেলাওয়াত করবে, ওই দরজাতে সে জান্নাতে প্রবেশ করবে, এক মুহূর্ত তাকে দেরি করা হবে না। সুবহানাল্লাহ। তাহলে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা অবশ্যই আমাদের প্রত্যেকেরই তেলাওয়াত করা উচিত। আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, সেটা হলো যখন আমরা প্রতিদিন ফরজ নামাজ পড়ব, ফরজ নামাজ যখন সমাপ্ত করব, আপনারা শুধু তাড়াহুড়া করেন বাড়িতে যাওয়ার জন্য, বেরিয়ে যাওয়ার জন্য না, অন্তত করবেন কমপক্ষে আয়াতুল কুরসি। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল বাকারা। সেই সূরা বাকারার মধ্যে সবচেয়ে বড় আয়াতুল কুরসি।
এক আয়াতুল কুরসি হলো আয়াত সমূহের যে নাম বলা হয়েছে, যত আয়াত আছে কোরআন শরীফের মধ্যে সব আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। যে ব্যক্তি আয়াতুল কুরসি ফরজ নামাজের পর তেলাওয়াত করবে, ওই লোকটার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। সমস্যা হলো, স্বভাব হলো, দেরি হলো, লোকটা মরে না বলে জান্নাতে যেতে পারে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফরজ নামাজের পরে তেলাওয়াত করবে, ওই লোকটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে যাবে, মানে মারা যায় না তাই জান্নাতে যেতে পারে না। এত কথা। তাহলে আমরা এই সহজ আমলটা কেন করবো না? অবশ্যই আমরা করবো, তাহলে করবো না। ফরজ নামাজ সমাপ্ত করবো, সমাপ্ত করার পর পুনরায় যদি তেলাওয়াত করতে না পারেন, কমপক্ষে আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবেন। আয়াতুল কুরসি তেলাওয়াত করে আপনি যেখানে যাবেন সেখানে যেতে পারবেন, কমপক্ষে আয়াতুল কুরসিটা বলে যাবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ওই লোকটাকে সমস্ত জিনের হাত থেকে বাঁচিয়ে দেওয়া হয়। মানুষের সৃষ্টি প্রকৃতির অশান্ত ক্ষতিকর জিনিসের তার হাত থেকে বাঁচিয়ে দেওয়া হয় এবং জান্নাতে মেহমান হিসেবে কবুল করা হয়। জান্নাতে তাকে সে জান্নাতে মেহমান হয়ে যায়। তাহলে আয়াতুল কুরসি আমরা অবশ্যই তেলাওয়াত করব। ছোট্ট কয়েকটি কথা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আলোচনা করলাম। আস্তাগফিরুল্লাহ বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তেলাওয়াত করবেন, আয়াতুল কুরসি পড়বেন। এই কয়েকটি তেলাওয়াত করার পর আপনারা কাজে যাবেন। ফান্তাসিল বিলাহ, আপনার দুনিয়াতে যাবেন, কাজের জন্য যাবেন, যেখানে কাজ পাবেন সেখানে কাজ করবেন। কাজে কোনো ভিন্নতা নাই, কোনটা ভালো আর কোনটা মন্দ এটা দেখার প্রভাব নাই। জীবন মানুষের জন্য ছোট হোক বড় হোক, যে কাজে আপনার পছন্দ সে কাজই করতে পারবেন, কোনো বাধা নেই। আল্লাহ রাসূল জুতা সেলাই করা থেকে শুরু করে যত কাজ সবই করেছেন, তাকে তিনি কাজ রাষ্ট্রপতি সারা পৃথিবী যত নবী রাসূল ছিলেন, সব রাসূলের নেতা, তিনি ছোট্ট কাজ করতে কখনো দ্বিধাবোধ করেননি। আমার মানুষের কেন দ্বিধাবোধ করবো? সব কাজ নিজে হাতে করার চেষ্টা করবো, নিজেরাই যতটুকু পারবো যতটুকু পারবো না অপরের সাহায্য নেওয়ার চেষ্টা করবো। তাই ছোট হোক আর বড় হোক, সব কাজ করার চেষ্টা করতে হবে। কাজ করার মধ্যে নিয়ে বিশাল সওয়াব রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি জীবন ধারণের জন্য ছোট্ট কাজ করে, ওই ব্যক্তির জন্য যতক্ষণ পর্যন্ত ওই কাজে লিপ্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা হয়। সুবহানাল্লাহ। ওই কাজটা করার কারণে সাহাবায়ে কেরাম নয়, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই লোকটাকে মাফ করে দাও, এই লোকটাকে ক্ষমা করে দাও, এই লোকটাকে মাফ করে দাও। সবাই বলতেছি, তাই আমরা যত কাজ আছে করার চেষ্টা করবো, ওই থেকে সময় নষ্ট করবো না। আমরা যথা সময় যথাযথভাবে আল্লাহর হুকুমগুলি পালন করার চেষ্টা করবো। কারণ আল্লাহর হুকুম পালনের মধ্যেই রয়েছে যাবতীয় কল্যাণ, যাবতীয় মঙ্গল, যাবতীয় শান্তি, যাবতীয় মুসিবত থেকে বাঁচার উপায়। সবাই উপস্থিতি, যখন আপনি দুনিয়াতে এই যে আসছে পুরো পৃথিবীতে মহামারী, কোন দেশ চালনা আরম্ভ করছে, হায় 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 খালি হায় হায় করে চলছে, কিন্তু ওই লোকটা হুঁশ নাই। আল্লাহকে চাইতে হবে, যে বিপদ দিয়েছে সে বিপদ সারাতে পারে, যে বিপদ দেয় সে বিপদ সারাতে পারে, সে মালিককে আল্লাহ। আল্লাহর কাছে নাম চাইতে হবে। আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা করতে হবে। আর দোয়ার মধ্যে দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ এই বিপদের হাত থেকে বাঁচাও। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার পরেজগার মুত্তাকি ব্যক্তিদেরকে এই সমস্ত বিপদের হাত থেকে বাঁচিয়ে দেয়। সুতরাং আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। তাহলে আমরা প্রতিদিন বিপদের হাত থেকে বাঁচতে পারবো, দুনিয়াতে বাঁচতে পারবো, আখিরাতে বাঁচতে পারবো, কবরের জীবনে বাঁচতে পারবো। সার্বিক জীবন থেকে আমরা সাফল্যমণ্ডিত হবো। বিপদের হাত থেকে বাঁচানো মহা বিপদ থেকে বাঁচানো। সমাজ উপস্থিতি, এই সব বিপদের হাত থেকে বাঁচার জন্য ছোট্ট ছোট্ট যে কয়েকটি কথা আমাদের সামনে আলোচনা করলাম, আশা করি কথাগুলো স্মরণ রেখে আমল করার চেষ্টা করবেন। আমি আমার কথা চাচ্ছি না, আজকের কথা রেখে সকলের সার্বিক জীবন সার্বিক মঙ্গল কামনা করে আমার শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.